সময় তো বুঝতেই নেই। সিরাত চর্চা আমাদের তরুণদের কি কি বেনিফিট এনে দিতে পারে, কি সুবিধা এনে দিতে পারে, আমাদেরকে কি কি সার্থকতা এনে দিতে পারে। নাম্বার 1, আজকের মুসলমান নামধারী যে তরুণ আমরা আছি, যুব সম্প্রদায় আমরা আছি, বেশিরভাগ আমাদের তরুণদের দিকে তাকালে তাদের জীবনের কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। বিশেষ করে তাদের কাউকে আদর্শবাদী মুসলমান বলে মনে করতে আমাদের বেশ কষ্ট হয়। কারণ তাদের যে হেয়ালিপনা, আমি বড় অংশের কথা বলছি, সবার কথা বলছি না, তাদের মধ্যে যে তারুণ্যের চঞ্চলতা, এটা তাদেরকে একটা পর্যায়ে এমন দিকে নিয়ে যায় যেন এই জীবনের বিশেষ কোনো লক্ষ্য, বিশেষ কোনো উদ্দেশ্য, বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো স্বপ্নের জায়গা নেই। এই জন্য আত্মপরিচয়হীনতা দূর করা এবং আদর্শ ভিত্তিক ব্যক্তিত্ব গঠন করবার জন্য সিরাত চর্চা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনেক মনীষীর জীবনী আপনি পড়তে পারেন। অনেক বড় বড় মনীষীরা পৃথিবীতে এসেছেন এবং মানবতার জন্য অনেক অবদান রেখেছেন। পৃথিবীর ইতিহাসে আগত একমাত্র নবী রাসূলগণই সেই মনীষী যারা আমাদের জীবনের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এবং আমাদের আত্মপরিচয়, আমাদের আইডেন্টিটি, আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক এবং মেলবন্ধন এবং কানেকশন এটা করে দিয়েছেন শুধুমাত্র নবী রাসূলগণ। মানব ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের অনেক বড় বড় অবদানের কথা আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু আপনার জীবনের লক্ষ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে অন্য কোনো মনীষীরা দিতে পারেন নাই। শুধুমাত্র আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলরাই দিয়েছেন, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে প্রেরণ করেছেন, যার কারণে সৃষ্টিকর্তা তাদের মাধ্যমে বার্তা দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এখানে এসে পড়াশোনা করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপ করি, আমরা কেউ চাকরি করব, কেউ উদ্যোক্তা হব, কেউ ব্যবসা বাণিজ্য করব, এক একজন এক এক সেক্টরে কাজ করব। আমাদের এই কাজের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা শেষ পরিণতিটা কি? যদি বলেন যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব, আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি মানব জাতির জন্য কোন একটা সংকটের সমস্যার সমাধানের, সংকটের সমাধানের পথ আবিষ্কার করবেন, মানুষ উপকার করবেন, ভালো কথা। আপনি যা করতে চাইছেন, যদি আপনি সেটা করতে না পারেন, পৃথিবীতে মানুষ যা করতে চায় তার সবকিছু কি করতে পারে? আমরা যা চাই সবকিছু কি করতে পারি? আপনি যা করতে চেয়েছেন যদি সেটা করতে না পারেন, ধরা যাক আপনার স্বপ্ন ছিল আপনি পড়াশোনা করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করে আপনি মানব জাতির জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনি হয়তো কিছু